বর বাজার থেকে কি কি সবজি আনলো দেখুন। এটা অবশ্য আজকে আনেনি, এটা কালকের ছিল। কালকে ওই আলু ফুলকপির একটা তরকারি করেছিলাম আর অর্ধেকটা আছে। তো আমি এখন রান্নার জন্য সবজি কেটে নেবো, বসেছি। সবজিগুলো দেখি কি কি আছে, নিয়ে আসছে। এখানে রয়েছে কিছু পালং শাক শাক আর রয়েছে একটা ঝিঙা, একটা চিচিঙ্গা। আজকে শনিবার, এই ভাবছি চিচিঙ্গাটা পোড়া করব। আমরা এমনিতেই শনিবার কিছু না কিছু পোড়া খাই। এখানে অল্প অল্প বাজারে নিতে বলেছিলাম, 3টে লোক খায়। আবার তোজো তো একদমই ছোট, সবজি বেশি খেতে যায় না, ওকে খাওয়ায়। ওই জন্য অল্প, সামনেই বাজার তো ফ্রিজে রেখে স্টক করে লাভ নেই। আমি কোনো জিনিসই সেভাবে স্টক করি না। এখানে আছে 2টো পেয়ারা। তোজো, এই পেয়ারাটা এরকম করে বেঁধে দিয়েছে, এরকম করে। ওটা ইয়ে থেকে বারুইপুরের না? এখানে আছে 2টো পেয়ারা আর আম নিয়েছি। এখন আম ভালো হবে? আমটা নিয়েছিস কেন? চৌসা। এখানে 2টো পেয়ারা আর একটা আম ছেলের জন্য নিয়ে এসেছে। আর এখানে কয়েকটা পটল আছে দেখুন। 2টো ডিমের পাতা। হ্যাঁ, 2টো ডিমের পাতা কি হবে? আমি তো এতক্ষণ এত পেঁয়াজ কেন এত বাবু? পেঁয়াজের দাম বেড়ে যাবে তো। এত কত পেঁয়াজ নিয়েছিস? ওরে বাবরে, এটাই কত আছে? এটা 2.5 কিলো, এটা 1 কিলো। 1 কিলোর বেশি হবে মনে হয়, 1.5 কিলো। আর 2 পাতা ডিম, এত 2 পাতা লাগবে না। দাদুদেরকে 1 পাতা দিয়ে দেবো, দিয়ে পয়সা নিয়ে নেবো, পরে আমরা আবার কিনে খাবো। 2টো আলু এনে দে। আমি এই ফুলকপিটা একটু আলু দিয়ে, তোর বাবার আজ আবার শনিবার নিরামিষ, তো একটু আজকে ফুলকপি আলু দিয়ে পোস্ত করে দিই। দাঁড়া, 2টো আলু এনে দে ওখান থেকে। আলুটা নিয়ে বসা হয়নি। কি তরকারি খাবি বল, সেটাই করবো। তারপর খাবি না, কি তরকারি খাবি বল, সেটাই করে দেবো। নিয়ে আয় না। আমি ফুলকপি আলু পোস্ত করব, কেটে নিচ্ছি ফুলকপি। আজকে বড়মশাইয়ের আবার, এতে রাখলি কেন ধুলো? বড়মশাইয়ের আবার শনিবার, কাল ছিল আমার শুক্রবার। আমরা 3 দিন নিরামিষ খাই জানেন। তোজও খাইনি, ওকে শেষে ডিম মাছ যা হোক করে দেবো। আমরা নিরামিষ খেয়ে নেবো। আমিও শনিবার তো নিরামিষ করিনি, আমি বৃহস্পতিবার আর শুক্রবার করি। আর ওর বাবা বৃহস্পতিবার আর শনিবার করে। আর তোজো শুধু বৃহস্পতিবার। 3 দিন গড়ে হয়েই যায়। এবারে ছেলেকে তো 3 দিন নিরামিষ দেওয়া যাবে না বলুন, ওকে একটু কিছু শেষে মাছ ডিম করে দেবো। ফুলকপিটা রয়ে গেল, এতটা আর লাগবে না। এবার এতে আলু দিয়ে দিই। আমি সবজিগুলো কেটে নিচ্ছি। ফুলকপি আলুর পোস্ত কাটছি। ফুলকপি আলুর পোস্তটা কাটা হয়ে গেল। এই যে দেখুন, ফুলকপি আলুর পোস্তটা কাটা হয়ে গেল। এই চিচিঙ্গাটা আছে। আজ শনিবার, এমনিতে আমরা পোড়া খাই। এখন তো বেগুন ভালো পাওয়া যায় না, নাহলে বেগুনেরই পোড়া করতাম। এরকম বেগুন, এর পোড়া কি হবে? এই চিচিঙ্গাটাকে পুড়িয়ে আর এটাকে বেটে আর সরষে বাটা বেশ দিয়ে আর হচ্ছে মাখবো, এটাকে দিয়ে খাবো। আর কি করব, শাকগুলোর আর কি হবে, শাকগুলো একটু সেদ্ধ করে দেবো। আর এই না হলে একটা ঘন্টর মতো করে দিই। দাঁড়ান, শাক দিয়ে আর বেগুন আর পটল সবকিছু দিয়ে একটা ঘন্টর মতো করে দিই। সবজিগুলো প্রায় কাটাই হয়ে গেল। এটা একটা 5 মিশালি সবজি বানাবো। ঝিঙে দিয়েছি, একটা বেগুন আর একটা পটল দিয়েছি। আর ওই শাকগুলো দেবো। আর দেবো এই ফুলকপির 1-2টো ডাঁটা দেবো। ফুলকপির ডাঁটাগুলো বেশ খেতে ভালো লাগে। এর 1-2টো ডাঁটা দেবো আর একটা আলু দেবো। 5 মিশালি সবজি করবো, খুব ভালো লাগবে খেতে। 5 মিশালি সবজিটা খেতে খুব ভালো লাগবে।
কাটা প্রায় হয়ে গেছে, শেষের মুখে কেটে নিচ্ছে। তো দেখুন আমি কি কি কাটলাম। মা খিদে পেয়েছে, তুমি আমার সবজি কাটা শেষ হতে হয়ে গেল। তো ছেলে দেখুন কেমন করছে। তুমি যে বলেছিলে আমার খিদে পেয়েছে, হ্যাঁ চল চল, ম্যাগি দিয়ে চাউমিনের মতো এত ম্যাগি খাওয়া ভালো নয় বাবু। তো দেখুন আমার সবজি কাটা হয়ে গেল। এই যে পাঁচমিশালি একটা সবজি কেটেছি, আর এখানে পালং শাক কাটলাম, এটা দিয়ে একটা পালং শাক আর সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি হবে। চিচিঙ্গাটা পোড়া করব, ফুলকপি আলুর পোস্ত, আর একটু ডাল করে নেবো, আর আমাদের মাছের দুটো ডিম সিদ্ধ করে নেবো। তাহলে আজকের একদম মেনু জমজমাট। তো তাহলে সব সবজি কাটা হয়ে গেল। এখানে সব সবজি এগুলো আমি পলিথিনে তুলে নিলাম বাদগুলো। ঠিক আছে, ছেলে বায়না রেখেছেন, ওকে ম্যাগি করে দিতে হবে। দেখুন পিঠে এসে কেমন দোল দোল করছে। চল করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে।